তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকে আমরা রেলের প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই কাজে লাগবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, বিদ্যুতের ক্ষেত্রে কেসিএল এর পুরো কথাটির অর্থ হচ্ছে কি? তো বন্ধুরা, এই কেসিএল এর যেটা পুরো কথার অর্থ সেটা হচ্ছে কিরচফস কারেন্ট ল। আরেকটা আছে কেভিএল, সেটা হচ্ছে কি কিরচফস ভোল্টেজ ল। তো এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে দেখো, চাঁদের ভর কত? এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ চারটি, তার মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ 7.347 ইন্টু 10^22 কেজি। কম্পাঙ্কের ফর্মুলাটা কি হবে? তো সেটা হচ্ছে 1/, সময়কাল। এটা হচ্ছে কম্পাঙ্কের ফর্মুলা। তোমাদের এই ফর্মুলা কাজে লাগিয়ে অনেক ম্যাথ আসতে পারে এক্সামে, তো সেগুলো করতে হবে। নেক্সট, ইলেকট্রিক ফেজ সিগন্যাল বা ফ্রিকোয়েন্সির প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে পরিবহনের জন্য কোন স্ট্যাটিক ইলেকট্রিক যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে? তো সেটা হচ্ছে ট্রান্সফর্মার। একটি গোলাকার আয়না বা লেন্সের সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যায় যে কাল্পনিক রেখা, তার নামটা কি? তো বন্ধুরা, তার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। নেক্সট, সমুদ্রপৃষ্ঠের তুলনায় উচ্চতায় শ্বাস নেওয়া কঠিন, তার কারণ? তার কারণ হচ্ছে উচ্চতায় বায়ুমণ্ডল কম ঘন হয়, সেই জন্যে। নেক্সট, বিদ্যুতের ক্ষেত্রে কেসিএল এর পুরো কথাটির অর্থ কি? তোমাদেরকে একটু আগে বলে দিলাম, সেটা হচ্ছে কিরচফস কারেন্ট ল। ডাইনামিক ভিসকোসিটির একক হচ্ছে কি? সেটা হচ্ছে কি? অপশন বি, অর্থাৎ পয়স। এক্স রে কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে উইলিয়াম কনরাড রন্টজেন আবিষ্কার করেছিল। যে বল পৃথিবীর ঘূর্ণনের কারণে উৎপন্ন হয় তা পরিচিত কোরিওলিস ফোর্স। নেক্সট, কোনো বস্তুর গতি যখন সরলরেখায় চলে তখন তা যে নামে পরিচিত সেটা হচ্ছে লিনিয়ার মোশন। তাপের স্থানান্তর কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়? সেটা হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রের দ্বারা। কোন স্ট্যাটিক ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করা হয় ইলেকট্রিক ফেজ সিগন্যাল বা ফ্রিকোয়েন্সিকে প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে পরিবহন করার জন্য? সেটা হচ্ছে ট্রান্সফর্মার। যে কাল্পনিক রেখা বা লাইন সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যায় একটি গোলাকার আয়না বা লেন্সের, তাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস। যার একক অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যাম্পিয়ার কিসের একক? তো সেটা হচ্ছে এ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ, আই যাকে আমরা বলে থাকি কারেন্ট। চাপের আন্তর্জাতিক এসআই একক কি? সেটা হচ্ছে পাস্কাল। হঠাৎ গাড়ি চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে, এটি যার উদাহরণ? তো এই যে নিউটনের যে 3টা সূত্র রয়েছে তার মধ্যে হচ্ছে অপশান এ, অর্থাৎ প্রথম গতিসূত্র। নেক্সট, যান্ত্রিক ক্ষমতার এককটা কি? সেটা হচ্ছে ওয়াট। ওয়াট হচ্ছে যান্ত্রিক ক্ষমতার একক। নেক্সট, সালফারাইড নিচের কোন ধাতুর আকরিক? সেটা হচ্ছে জিঙ্ক। নেক্সট, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? তো সেটা হচ্ছে অক্সিজেন। এখানে 4টে অপশনের মধ্যে কিন্তু অক্সিজেন রয়েছে। নেক্সট, রান্নায় কোন শক্তি ব্যবহৃত হয়? তো রান্নাতে রাসায়নিক শক্তি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের যে সূত্র থাকে সেটা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে, এবং জাড্যর যে ধর্মটা সেটাও প্রথম গতিসূত্র থেকে পেয়ে থাকি। হ্যাঁ, আর ভরবেগ সেটা দ্বিতীয় সূত্র, এবং তৃতীয় সূত্র থেকে তোমরা সকলেই জানো প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সেটা 3 নম্বর সূত্র। তরলের ভাসমান বস্তু নিজের সমতুল্য যা অপসারণ করে সেটা হচ্ছে আয়তনটাকে সে অপসারণ করে। নেক্সট, নিচের কোনটির উপর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করে? সেটা হচ্ছে রকেট। নেক্সট প্রশ্ন, নিচের কোন উপাদানটি ধাতু কল্প নয়? সেটা হচ্ছে জ্যানন। নিম্নোক্ত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ পরিবাহিতা রয়েছে? সেটা হচ্ছে সিলভারের। ডুরালুমিন হলো একটি ধাতু সংকর যা অ্যালুমিনিয়ামের সাথে মিশিয়ে তৈরি হয়েছে কি? কপার।
নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের কেন্দ্র এবং বাইরে সেলের বিচ্ছিন্ন পরমাণুর মধ্যবর্তী দূরত্বকে কি বলবো? সেটা হচ্ছে পারমাণবিক আকার আমরা বলে থাকি। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? সেটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। এখানে 20 সেকেন্ড দেওয়া নেই, যেহেতু 8 দেওয়া আছে তাই 8টাই সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে কি? আমরা জানি 6.022 × 10⁻23। এখানে এইটা দেওয়া রয়েছে, এখানে 10⁻23 করে দিলে হয়ে যাবে। নিচের তরঙ্গগুলির মধ্যে কোনটি তড়িৎ চৌম্বকের তরঙ্গ নয়? সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি। এটা কিন্তু নয়। কিন্তু আলট্রাভায়োলেট রশ্মি, যাকে আমরা ইউভি বলে থাকি, গামা রশ্মি আর ইনফ্রারেড, এগুলো সবই কিন্তু কি হচ্ছে? তড়িৎ চুম্বকের তরঙ্গ। কিন্তু ক্যাথোড রশ্মি এটা কিন্তু তড়িৎ চুম্বকের তরঙ্গ নয়। কত কেলভিন তাপমাত্রায় জিপসামকে উত্তপ্ত করলে একটি জলের অণুগুলিকে হারায় এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়? সেটা হচ্ছে 373 কে। চৌম্বক প্রাবল্যের একক হচ্ছে ওয়েবার। পাস্কাল কার সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ চাপের সাথে সম্পর্কিত। নেক্সট, নিরাপদ খুর কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে জিলেট। তোমরা জিলেটের অ্যাডভার্টাইজ তোমরা দেখেছো, তাই এই জিলেটে আবিষ্কার করেছিল। তো তোমাদের সুবিধার্থে আরেকবার আমরা প্রথম থেকে দেখে নেব, দেখি আপনাদের মাইন্ডের মধ্যে কতটা রয়েছে, আপনারা কতটা মনে করতে পারছো। এরকম যদি করো, কোনো জিনিসকে আপনারা যদি দুবার দেখো, তাহলে কিন্তু মনে থাকার চান্সটা খুবই বেশি। তাই আমরা আরেকবার দেখে নিচ্ছি। দেখি, এবার আমরা শর্টে দেখবো। দেখো, কেসিএল এটা আমরা কিরচফস কারেন্ট ল, এবার এর সাথে সাথে তোমরা কেভিএলটা মনে রাখবে, কিরচফস ভোল্টেজ ল। চাঁদের ভরটা হচ্ছে 7.347 × 10⁻22 কেজি। কম্পাঙ্কের ফর্মুলা হচ্ছে 1/সময়কাল। আমরা জানলাম যে ইলেকট্রিক ফেজ সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে পরিবহনের জন্য কোন স্ট্যাটিক ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করব? প্রাইমারি থেকে সেকেন্ডারি ট্রান্সফরমার থাকে। একটি গোলাকার আয়না বা লেন্সের সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যে কাল্পনিক রেখা, তাকে আমরা প্রিন্সিপাল অক্সিস বলবো। সমুদ্রের পৃষ্ঠের তুলনায় উচ্চতায় শ্বাসটা কঠিন, তার কারণ উচ্চতায় বায়ুমণ্ডলের কম ঘন হয়, তার জন্যই। বৈদ্যুতিক ক্ষেত্রে কেসিএল, আবার কেসিএল চলে এলো, সেটা হচ্ছে কিরচফস কারেন্ট ল। ডাইনামিক ভিসকোসিটির একক হচ্ছে পয়স বা পাস্কেল। তোমরা কোনটা বলবে? অবশ্যই পয়স বলবে। এক্স রশ্মি কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে রন্টজেন। আপনার মনে রাখলে হয়ে যাবে। যে বল পৃথিবীর ঘূর্ণনের কারণ উৎপন্ন হয় তাকে আমরা কোরিওলিস বল বলি। এটা কোরিওলিস বলটা কী হচ্ছে? ঘূর্ণনের কারণ উৎপন্ন হয়ে থাকে। কোনো বস্তুর গতি যখন সরলরেখায় চলে তখন তার কেউ নামে পরিচিত হয়ে থাকে, তো সেটা হচ্ছে লিনিয়ার মোশন নামে পরিচিত হয়ে থাকে। তাপের স্থানান্তর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সেটা হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। কোন স্ট্যাটিক ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করা হয় ইলেকট্রিক ফেজ সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি প্রাইমারি সার্কিট থেকে? এবার দেখো, এই প্রাইমারি সার্কিট সেকেন্ডারি সার্কিট এটা কিন্তু থাকে কিন্তু ট্রান্সফরমারে, তাই অপশান এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যে কাল্পনিক রেখা বা লাইন সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যায় এবং একটি গোলাকার আয়না বা লেন্সের, তাহলে তাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো। যার একক আম্পিয়ার, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কারেন্ট। চাপের আন্তর্জাতিক এসআই হচ্ছে পাস্কেল। হঠাৎ গাড়ি চলতে শুরু করে যাত্রী পিছন দিকে হেলে পড়ে, এটি উদাহরণ, সেটা হচ্ছে নিউটন প্রথম গতিসূত্র। যান্ত্রিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সালফারাইড নিচের কোন ধাতুটা করি? সেটা হচ্ছে জিঙ্ক। নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? সেটা হচ্ছে অক্সিজেন। এখানে চারটির মধ্যে